সাধারণ রান্নাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ টেস্ট, শান্তি আর ভালোবাসা। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সজনে ডাঁটা, বেগুন আর ট্যাংরা মাছ দিয়ে রসা। এই রান্নাগুলো খুবই সাধারণ, টেস্ট কিন্তু অসাধারণ। আমরা যতই পোলাও কোরমা খাই না কেন, তবুও যেন আমাদের মন পড়ে থাকে এই খাবারগুলোর মধ্যে। তো এই খাবারগুলো রান্না করার জন্য আমি এখানে নিয়েছি ছোটো সাইজের 3টা বেগুন, আর কিছু নিয়েছি সজনে ডাঁটা আর ট্যাংরা মাছগুলো। সবগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। আর চুলায় একটা কড়াই দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল আর 2টা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনটাকেও এই পেঁয়াজের সঙ্গে নেড়ে ছেড়ে একেবারে ভোনা ভোনা করে নিতে হবে, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আর এই সেম পদ্ধতিতে আপনারা রান্নাটা করবেন, দেখবেন তরকারির টেস্টটা কতটা বেড়ে যায়। তো আমি পানি অ্যাড করে দিয়েছি, সেই সাথে কিছু স্পাইসি অ্যাড করতেছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি খুবই অল্প পরিমাণে। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে একেবারে ভোনা ভোনা করে নিয়েছি, যতক্ষণ না তেল উপরে উঠে আসছে। সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এই যে সবজি, আর সবজিগুলো আমি একটু পাতলা পাতলা লম্বাটে টাইপের করে কেটে নিয়েছি। এখন মশলার সঙ্গে ভালো করে নেড়ে ছেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর সবজিগুলোকে কষিয়ে নিতে হবে পানি ছাড়াই অন্তত 1.5 থেকে 2 মিনিট। এইভাবে যদি সবজিটা রান্না করেন তাহলে সবজির মধ্যে মশলাগুলো খুব ভালোভাবেই প্রবেশ করে আর খেতেও ভালো লাগে। তো আমি মাছগুলো ভাজবো না এখন। এই পর্যায়ে আমি কিছু ট্যাংরা মাছ অ্যাড করে দিয়েছি আর কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এখন এড়েছে ট্যাংরা মাছ আর এই যে কাঁচামরিচ দিলাম, এটাকেও আমি আরও প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দেব। আর ঝোলটা আপনারা কী পরিমাণ খাবেন সেই অনুযায়ী ঝোলটা অ্যাড করবেন। তো দেখেন আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, 1 মিনিট বলেছিলাম কিন্তু তারও বেশি আমি কষিয়ে নিয়েছি। তো এখন আমি পানি অ্যাড করে দিলাম। আর ঝোলের পরিমাণটা যদি বেশি খেতে চান তাহলে ঝোলটা একটু বেশি রাখবেন। আমি একটু মাখো মাখো রাখবো, মানে রসরসা রাখবো, এই জন্য পানির পরিমাণটা একটু কম দিতে হবে। যদি ঝোলটা বেশি খান সেক্ষেত্রে একটু ঝোলটা বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। আর কোনো কিছুই করতে হবে না, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত আর ঝোলগুলো টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু মাছগুলো আর সবজিগুলো গলে যাবে, তখন কিন্তু আর খেতে একদমই ভালো লাগবে না। আমি লবণটা চেক করে নিয়েছি আর আমি চুলার জালটা অফ করে দিয়েছি। এই যে ঝোলগুলো দেখছেন, এগুলো কিন্তু যখন সবজিগুলো ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একেবারে কমে যাবে আর মাখো মাখো হয়ে যাবে, আর তেলগুলো কিন্তু উপরে উঠে আসবে। এইরকম সহজ আর মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।